পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি পাল্টা লাঠিচার্জ পুণ্যার্থীদের। পুজো দেওয়া নিয়ে ধুন্ধুমার আমহা স্ট্রিটের কালী মন্দিরে। তখন বাইরে প্রচুর ভক্তের ভিড়, কিন্তু মন্দিরের মূল দ্বার বন্ধ করে দেওয়া হচ্ছিল সন্ধে 6টাতেই। পুজো দিতে না পারায় পুণ্যার্থীদের ক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। মন্দিরের সামনেই পুণ্যার্থীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে চলছে ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। ঘটনাকে ঘিরে ধুন্ধুমার আমহা স্ট্রিটে। আজ রবিবার অমাবস্যার বিশেষ তিথি। আমহা স্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম। মন্দিরের সামনে সরু রাস্তায় তখন ঠাসা ভিড়। অভিযোগ, তাদের অধিকাংশের তখনও পুজোই দেওয়া হয়নি, কিন্তু সন্ধে 6টা বাজাতে মন্দিরের দরজা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, আর পুজো দেওয়ার যাবে না বলে জানিয়ে দেয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পুণ্যার্থীরা। মন্দিরের বাইরে দাঁড়িয়েই বিক্ষোভ দেখাতে থাকেন তারা। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে মন্ত্রী কর্তৃপক্ষের তরফেই খবর দেওয়া হয়, আমহা স্ট্রিট থানায় খবর দেন। পুলিশ এসে ব্যাপকভাবে পুণ্যার্থীদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। এরপর পুণ্যার্থীদের রাস্তায় এক পাশে নিয়ে ব্যারিকেড করে রাখা হয়। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পুলিশকে পাল্টা লাঠিচার্জ করতে দেখা যায়। রাস্তাতেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাদের বিভিন্ন পুজোর সামগ্রী। ছড়িয়ে ছিটিয়ে থাকে পুণ্যার্থীদের চটি চপ্পল। এক পুণ্যার্থীর অভিযোগ, আমি হেঁটেই এসেছি, এক পুলিশকর্মী এসে আমার পা চেপে দিয়েছেন, ওরাই আমার তাড়া করে থাকে। আরেক পুণ্যার্থী বলেন, হঠাৎ করে বলল সন্ধে 6টায় মন্দির বন্ধ, আগের থেকে তো বলেনি। এতগুলো মানুষ পুজো দিতে পারল না, কারণও বলছে না। দেখার বিষয়, এই মন্দির কি সত্যি দিন দিন ভিড়ের পরিমাণ বেড়ে যাচ্ছে? তাহলে এই মন্দির হয়তো আর এখানে থাকবে না। এর আগে যে মন্দিরের ঠিকানাটি ছিল সেই রামমোহন লাইব্রেরির পাশের গলিতে, সেখান থেকেও কিন্তু ভিড়ের কারণেই মন্দির উঠে এসেছে। এখন সেই শিয়ালদার সামনে আমহা স্ট্রিট একে পয়েন্টের সামনে নতুন শ্যামাসুন্দরীর মন্দিরের ঠিকানা। সেই মন্দিরে যে পরিমাণে ভিড় হচ্ছে, মানুষ তাতে সুষ্ঠুভাবে পুজো দিতে পারছে না, যে কারণেই মন্দির কর্তৃপক্ষের সাথে বিভিন্নভাবে পুণ্যার্থীদের এবং সেখানকার মানুষের বচসা ক্রমশই বেড়ে চলেছে। এই মন্দির নতুন ঠিকানা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন।